السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে রবিউল সানি মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন, তার দরবারেই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজরানে মজলিস, আমরা উসওয়াতুন হাসানা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ, এই বিষয়ে আমি দুটো আলোচনা করেছি। আজকে তৃতীয় আলোচনা। আজকের আলোচনায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে আরো কিছু বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই, এবং এই বিষয়গুলি শোনা এবং জানার মধ্যে আমরা যেন অবশ্যই সেগুলো অনুসরণের চেষ্টা করি, এই বিষয়টি আমাদের যেন জেহেনে সবসময় জাগরুক থাকে। রব্বুল আলামিন সেই নিয়তেই আমাদের আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি বড় বৈশিষ্ট্য ছিল সরলতা। তিনি অনেক বড় মানুষ, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তিনি সরল জীবন যাপন করতেন, এবং এই সরলতাই তাকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলেছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর সেবা করতেন। অনেক বড় মাপের মানুষেরা তো রোগীর পাশে শুধুমাত্র হয়তো দেখতে যায়, সেবা করে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর সেবা করতেন, কফিনের সাথে পেছনে পেছনে যেতেন। এখনকার অনেক মানুষ দেখা যায় যে একটু আগে বা সাইকেলে বা মোটর সাইকেলে চড়ে আপনার কবরস্থানে চলে যাওয়াটাই মনে করে যে আমাদের বোধহয় সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কফিনের সাথে পিছনে পিছনে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমরা বা যারা সেবা শুশ্রূষা করত, এরকম সেবকেরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করতেন, তাহলে তিনি সে দাওয়াত গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সম্মানিত মানুষেরা সাধারণত উটে বা ঘোড়াতে চড়ত, সাধারণ মানুষেরা গাধার পিঠে চড়তেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গাধার পিঠেও চড়তেন। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরল জীবনের বিভিন্ন দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবী, গরিব এবং দরিদ্রদের সাথে চলাফেরা করতেন। তার আশপাশে গরিব শ্রেণীর মানুষই বেশি থাকতো, এটা নিয়েও মক্কা কাফের মুশরিকদের অনেক আপত্তি ছিল।
এ বিষয়ে তিনি কোনো প্রকার সংকোচ বোধ করতেন না যে আমার সঙ্গে একজন অন্ধ আছে, কি একজন গরিব আছে, কি মিসকিন আছে, এটি নিয়ে তিনি কোনো সময়তে দ্বিধা সংকোচ করতেন না। হাদিসটি আছে আব্দুল্লাহ ইবনে আওফা বর্ণিত হাদিস, নাসাই এবং দারেমি শরীফে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি ছিলেন সবচেয়ে ভদ্র, সবচাইতে কোমল এবং অমায়িক মানুষ। তিনি সবার সাথেই মেলামেশা করতেন, সবার সাংসারিক খোঁজ খবর নিতেন। তোমার বাড়িতে আজকে কি খাবার হয়েছে, কি খেয়েছো, এই বিষয়টি যে কোনো একজন দরিদ্র মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন। ছোট ছোট বাচ্চা কাচ্চা শিশুদের সাথে, কিশোরদের সাথে তিনি হাস্যরস করতেন। শিশুদেরকে আদর করে তিনি কোলে তুলে নিতেন, সেটা পরিচিত হোক আর সেটা অপরিচিতই হোক। ছোট বড় সকলের তিনি দাওয়াত কবুল করতেন। দূরে হলেও রুগ্ন ব্যক্তির জন্য খোঁজ নিতে হেঁটে হেঁটে চলে যেতেন। অনেক সময় দেখা যেত রাসূলুল্লাহ হাঁটছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষ জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? তোমাদের অমুক ভাই অসুস্থ, চলো দেখে আসি। আল্লাহ রাসূল এরকম অনেক দূরের পথ হেঁটে হেঁটে রোগীকে দেখার জন্য, খোঁজ খবর নেবার জন্য তিনি চলে যেতেন এবং যে কোনো মানুষের ওজর তিনি কবুল করতেন। সম্মানিত হাজারানে মজলিস, এই জায়গায় একটু কথা, অনেক সময় মানুষ কিন্তু মিথ্যা ওজরও পেশ করে, অনেক বাহানা পেশ করে। রাসূলুল্লাহর সামনেও এরকম মানুষ ছিল, বিশেষভাবে মুনাফিকরা অনেক মিথ্যা ওজর পেশ করেছে। আল্লাহ রাসূল সেগুলোও কবুল করে নিয়েছেন, কারণ রাসূলুল্লাহ জানেন যে আমাকে তারা প্রতারিত করতে পারবে না। তারা আজকে মিথ্যা বলছে, রব্বুল আলামিন শুনছেন, অতএব তার জবাব বা তার করণীয় তিনিই করবেন। এই বিষয়ে একটা বিশালতা, একটা উদারতার পরিচয় পাওয়া যায়। এগুলাতে আল্লাহর উপর তাওয়াক্কুলের একটা বড় সুযোগ হয়। আমরা কেউ যদি প্রতারিত করতে চাই, ঠকাতে চাই, আপনি নিশ্চিন্ত থাকবেন, কারণ যে প্রতারণা করে সে প্রতারক, তার ফাঁদে সেই আবার পড়ে। এটাই কিন্তু রব্বুল আলামিনের একটা নীতি। এ বিষয়ে তবুক অভিযানের একটি ঘটনা আপনাদের সংক্ষেপে শুধু উল্লেখ করতে চাই যে তবুক অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনকে দাওয়াত দিয়েছিলেন, আহ্বান করেছিলেন যুদ্ধে যাওয়ার জন্য। ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমরা হালকা হও আর ভারী হও, মানে যে যে অবস্থাতেই আছো না কেন, যার কাছে যা আছে তা নিয়েই তোমাদের তবুক অভিযানে যেতে হবে। দেখা গেল যেতে পারেনি কারা? যারা হয়তো খুবই অসহায়, দরিদ্র, অসুস্থ, যাদের চলার শক্তি নাই, ক্ষমতা নাই, রুগ্ন, এরকম মানুষরা তো যেতে পারবে না, স্বাভাবিক। আর যায়নি হলো মুনাফিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক থেকে ফেরত আসলেন, মুনাফিকরা দৌড়ায় দৌড়ায় যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সমস্যার কারণে আমি যাইনি, না হলে যেতাম। আমার তমুক সমস্যা, মানে এরা মিথ্যা বাহানা করছে, ওজর করছে। রাসূল বলেছে, আচ্ছা ঠিক আছে যাও, আচ্ছা ঠিক আছে যাও। রাসূলুল্লাহ সব জানছেন, বুঝছেন, কিন্তু কিছুই তাদের বললেন না। কিন্তু তিনজন মুমিন ব্যক্তি, সূরা তাওবা যে সূরাটা আপনারা পড়েন, এই তওবার নামকরণ ওই তিনজন ব্যক্তির তওবা কবুলের কারণে এসেছে। তিনজন মুমিন মানুষ, কিন্তু শয়তানের প্রতারণা মুমিনকে প্রতারিত করে। মুনাফিক তো নিজেই প্রতারিত, তো মুমিন অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ে যায়। তিনজন মুমিন সাহাবী কিন্তু আসলে মুমিন, তারা যেতে পেরেছিল না। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ওজর নাই, কারণ ওজর তো পেশ করবে মুনাফিকরা, আমাদের কোনো ওজর নাই। আমাদেরকে শয়তান প্রতারণায় ফেলেছিল, যাচ্ছি যাব করতে করতে আমাদের যাওয়া হয় নাই। রাসূলুল্লাহ কিন্তু তাদের ওজর আর গ্রহণ করলেন না। বলছে, তোমরা যেহেতু স্বীকারই করেছো, তোমরা নিজের ইচ্ছাতে যাও নাই, তোমাদের বিষয়টা রব্বুল আলামিনের ফয়সালাতে দিয়ে দিলাম।
রব্বুল আলামিন প্রায় 40 দিন পরে, এই আলোচনা আজকে নয়, তাদের বিভিন্ন আমল কান্নাকাটি তওবা ইস্তেগফারের প্রেক্ষিতে সূরা তওবাতে আয়াত নাযিল করে কি করলেন, তাদের তওবা কবুলের বা রব্বুল আলামিন তাদের যে মাফ করেছেন এই ঘোষণাটি দিয়ে দিলেন। তাহলে কি হলো, যারা স্বীকার করেছে, যারা তওবা করেছে, তারা সুযোগ পেয়ে গেল, মাফ পেয়ে গেল। তো মিথ্যা যারা বললো তাদেরকে মাফ পাওয়ার কোনো সুযোগ থাকলো? তাহলে আপনাকে আজকে কেউ প্রতারিত করার, বাহানা করার চেষ্টা করবে, আপনি নিশ্চিন্ত থাকবেন যে প্রতারক তো চেষ্টাই করবে। এজন্য সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করলে এক সময় প্রতারক ঠকবে, আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একাধারে 3 দিন কোন ভাইকে দেখতে না পেতেন, কোথায় দেখতে না পেতেন? মুমিন ভাই তো মসজিদে আসবে, মুমিন ভাই কোথায় আসবে? মসজিদে যারা আসে না, আপনি এত লোকের খোঁজ নিতে পারবেন না। 3 দিন যদি কোনো ভাইকে তিনি দেখতে না পেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্ক অন্যদের জিজ্ঞাসা করতেন, তিনি পেরেশান হয়ে যেতেন যে অমুক ব্যক্তি কেন আসে নাই, তার কি হয়েছে। যদি জানানো হতো যে তিনি সফরে আছেন, তাহলে তিনি তার জন্য দোয়া করতেন। আর যদি তিনি শুনতেন তিনি বাড়িতে আছেন, তবে গিয়ে খোঁজ খবর নিতেন যে ব্যাপারটা কি। আর যদি জানতেন অসুস্থ হয়েছেন, তবে তিনি নিজে যে তার সেবা শুশ্রূষা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে অপমানিত করতেন না, কাউকে মুখের উপরে ভৎসনা করতেন না, কাউকে ছোট বানাতেন না। এই সুযোগগুলো কিন্তু আমরা গ্রহণ করি। 3 টাকার জোর অথবা তিন পাতার বিদ্যা, অহংকারের আমাদের কোনো শেষ নাই। এই বিষয়গুলি রাসূলুল্লাহ জীবন থেকে নিতে হবে। যদি অহংকার করার সুযোগ থাকতো, তো রব্বুল আলামিন তাকে অহংকার করার সুযোগ দিতেন। কিন্তু অহংকার শুধুমাত্র আল্লাহর মানায়, দুনিয়ার কাউরির মানায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দিয়ে সেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তার জীবনের আদর্শ আমাদের কাছে রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাক পরতেন, বেশিরভাগ ক্ষেত্রে তিনি সাধারণ পোশাক পরতেন। এ বিষয়ে তার কওলি হাদিস মুখনিসৃত বাণী হলো, আমি আল্লাহর একজন দাস এবং আমি দাসের উপযোগী পোশাকই পরি। আমি গোলাম, আল্লাহর গোলাম, অতএব আল্লাহর গোলামের জন্য যেটা উপযোগী পোশাক, দাসের যেটা পোশাক, আমি সে পোশাকটি পরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা টুপি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতেন। আর নতুন কাপড় যদি তার কোনো সময় মসজিদে ঝুলতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এরকম জুমার দিনে সেটা পরতেন এবং আপনার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সেটা তার শরীরে তুলতেন। সরল এবং অনাড়ম্বর তার পোশাক ছিল কেমন? জাঁকজমকবিহীন, সরল এবং অনাড়ম্বর সাধারণ পোশাকটাই তিনি বেশি পছন্দ করতেন। তবে এই বিষয়ে তার একটা মধ্যম পন্থা ছিল। মধ্যম পন্থাটা কি? একবার তিনি এক সচ্ছল ব্যক্তিকে, একটা ধনী লোক অতি মাত্রায় গরিবের পোশাক পরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা তার বান্দার জীবনে তার দেওয়া নিয়ামতের প্রভাব প্রতিফলিত হোক, এটা ভালোবাসেন। তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস। মানে আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতটা আপনার আছে, এই নিয়ামতের কিছুটা প্রকাশ অবশ্যই হতে হবে। আপনি কেন দিনহীন মানুষের মতো ছিঁড়া পট্টিওয়ালা পোশাক করবেন? এটা আপনার চলবে না। যদি আপনি ধনী হন, তাহলে অতিমাত্রায় জাঁকজমকপূর্ণ পোশাকও পরা যাবে না। আবার যদি সামর্থ্য থাকে, তাহলে একেবারে অসুন্দর অল্প দামের
গরিবের যে ফকির মিসকিন পড়ছে এরকম পোশাক পরা যাবে না, মাঝামাঝি পড়তে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ দামি পোশাক পরা যে নিষেধ নয় এটা প্রমাণ করার জন্য একবার একটা কাপড় কিনেছিলেন, যে কাপড়টা হাদিসে এসেছে যে এটা মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, একটা শ্রাপ গ্রন্থ আছে, লেখক নঈম সিদ্দিকী তিনি তার কিতাবে নিয়ে এসেছেন, একবার তিনি ২৭ উটনির বিনিময়ে এক সেট পোশাক ক্রয় করেছিলেন। ২৭ উটনি মানে কি? এখনকার সময় ৫৪ লক্ষ টাকা। যে ২ লক্ষ টাকার ধরে একটা উটনির দাম বেশি, উটের দাম কম। মানে এখন যেমন গাভীর দাম বেশি হয়, ঠিক আপনার গাভী মানে যেটা বাচ্চা পোশাক, উটনির দাম ছিল বেশি। আমি এটা কম বললাম, এখনকার বাজার দাম ৫৪ লক্ষ টাকা, একটা কমই বললাম। প্রায় ৫৪ লক্ষ টাকা দামের পোশাকও তিনি একবার করেছেন এবং এই অবস্থাতে সওয়াব আদায় করেছেন। শুধু সীমাটা বোঝানোর জন্য, নিষেধ নয়, নিষেধ নয়, বেশিরভাগ ক্ষেত্রে তিনি সরল জীবন যাপন করতেন। পোশাকের ব্যাপারে সাদা রংটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের একটি হাদিস তিনি বলছেন, তোমাদের জন্য আল্লাহর সামনে যাওয়ার সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক। মানে তুমি যেহেতু মারা যাবা তখন কাফনের পোশাকটা হবে সাদা পোশাক, অতএব সবসময় উত্তম আল্লাহর বান্দা হিসেবে তোমার সাদা পোশাক পরিধান করা। তিনি আরো বলেছেন, সাদা কাপড় পরো এবং সাদা কাপড় দ্বারা মৃতদের কাফন দাও, কেননা এটা অপেক্ষাকৃত পবিত্র এবং পছন্দনীয়। অপেক্ষাকৃত, তুলনামূলক, অন্য কোনো নিষেধ নয়। বেশি ভালো কোনটা? এই বেশি ভালো বুঝাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদা পোশাকটা হলো তুলনামূলক ভাবে উত্তম। তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ। সাজসজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপাটি থাকতেন। একটু আগে যেমন বললাম যে তিনি যেমন অসুন্দর নোংরা ময়লা কাপড় যেমন করতেন না, তিনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। পরিষ্কার তার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হতো, ঠিক তদ্রুপ ভাবে তিনি সুন্দরভাবে ছিমছাম ভাবে নিজেকে পরিপাটি করে রাখার সার্বক্ষণিক চেষ্টা করতেন। কিছু ভণ্ড এখনকার যুগে টালিওয়ালা কাপড় পরে ধোলার মধ্যে গড়াগড়ি করে, বড় বড় মুখ মুখের মধ্যে ঢুকে, এদিকে থুথু অন্যদিকে গড়ায়, ন্যাংটা হয়ে থাকে, আর আমরা যে বলি যে এটা একেবারে আল্লাহের মধ্যে সব ভরে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আদর্শকে, আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ পরিপাটি থাকতেন, মাথায় তেল দিতেন, নিয়মিত চিরুনি দিয়ে মাথা ঝাড়তেন, সিথি কাটতেন, ঠোঁটের বাড়তি পশম, এলোমেলো পশমকে তিনি কেটে ফেলতেন, চোখে সুরমা দিতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। বরঞ্চ একদিন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। রাসূলুল্লাহ বলছেন তার চুল দাড়িগুলো যেন শয়তানের মতো হয়ে আছে। সে একটা চিরুনি পায়নি মাথাটা একটু সুন্দর করে সাজাবে, তার মানে রাসূলুল্লাহ পছন্দ করতেন না। আর আমরা এরকম কিছু বেকুব মানুষকে বলি আল্লাহওয়ালা। আমাদের জ্ঞানের সীমানা কোথায় যে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাথার চুল বা দাড়ি রাখবে তার সেটা সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। কাতাদা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি বলেছিলেন, দাড়িকে সুন্দরভাবে রাখো। আবু দাউদ শরীফের হাদিস। তিনি সুবাস খুব পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের কাছে আসতেন তখন তার সুগন্ধির কারণে আমরা আগে টের পেতাম যে রাসূলুল্লাহ আসছেন। মানে মনে করে এখানে আছে, বাইরের দরজার কাছে থেকে কি পাওয়া যেত?
সুগন্ধি পাওয়া যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সুগন্ধময় রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি সুগন্ধ শরীরে বা সুগন্ধ পরিধেয় ছাড়া সাথীদের সাথে সাক্ষাতে যাওয়া পছন্দই করতেন না। কারোর সাথে সাক্ষাতের নিয়ত হলে তাকে সাক্ষাৎ করতে আসলে তিনি সুগন্ধি ব্যবহারের চেষ্টা করতেন, সুগন্ধি মেখেই তারপরে তার সাথে যাওয়াটাকে তিনি পছন্দ করতেন। এর বিপরীতটা তিনি অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিবির ঘরে যেতেন, যে আগে খোঁজ নিতেন যে তোমার কাছে কোনো সুগন্ধি আছে নাকি। তিনি সুগন্ধির খোঁজ নিতেন। প্রবাসীরা গৃহে যেখানে রাসূলুল্লাহ থাকতেন, বাড়িতে বা বাড়ির বাইরে সফরে, 7টা জিনিস সবসময় রাসূলুল্লাহর কাছে এবং বিছানাতে থাকতো। তেলের শিশি, চিরুনি, সুরমা দাড়ি, কালো সুরমা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা ইসমিত, হাদিসে আছে ইসমিত সুরমা ব্যবহার করো, এটা চোখের জ্যোতি বাড়ায়। ব্যবহার করতেন রাসূলুল্লাহ, আমাদের ব্যবহার করতে বলেছেন। আমরা ইদানিং কালে সুরমা দেওয়ার সুন্নাহটা কিন্তু ভুলতে বসেছি। একটা সময় দেখেছি আমাদের পিতারা, দাদারা, চাচারা, বয়স্ক মুরব্বীরা কমপক্ষে জুমার দিনে একটু কি করতো, সুরমা দিয়ে আসতো। এখন কিন্তু কারোর চোখে তাকায় সুরমাটা দেখা যাচ্ছে না। সুরমা দানি রাসূলুল্লাহ কাছে রাখতেন, মেশওয়াক রাখতেন, একটা কাঁচি রাখতেন। কাঁচি কেন রাখতেন? ওই যে বেখাপ্পা লম্বা চুলগুলাকে সোজা করে দেওয়ার জন্য। এক টুকরা ছোট্ট হালকা কাঠ। এই 7টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকতো। এর দ্বারা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক পরিপাটি, নিজেকে সুসজ্জিত রাখার সার্বক্ষণিক চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠকে যেতেন, মানে কোনো মজলিসে যেতেন, কোনো লোক সমাগমের স্থানে যেতেন, কোথাও কথাবার্তা বলার জন্য যেতেন, তখন অন্যরা তার সম্মানে উঠে দাঁড়াক, এটা তিনি পছন্দ করতেন না। রাসূলুল্লাহ এখন প্রবেশ করতে চেয়েছেন, অনেক জায়গাতে সাহাবায়েরা উঠার চেষ্টা করেছে, তোমরা বসো, আমি কোন মানুষের সম্মানে কোন মানুষ দাঁড়াক এটা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ বলতে চেয়েছেন আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি কেন আমার জন্য দাঁড়াবে? তবে রাসূলুল্লাহ বলেছেন মজলিসে যদি জায়গার সংকুলান না থাকে, তোমরা সবাই চেপে চেপে ভাইকে জায়গা প্রসারিত করে দাও তার জন্য, সে যাতে বসার সুযোগ পায়, তাকে উঠিয়ে দিয়ে বসো না, বা তোমার জন্য কেউ উঠে দাঁড়াক, এটা তুমি কখনোই কাম্য করবে না, কামনা করবে না। একটা হাদিস একবার শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে আপনার 2টা সর্দার ছিল, আওস এবং খাজরাজ। একবার এক সর্দার অসুস্থ ছিল, সে বিছানাগত ছিল, তার শরীরে রক্ত প্রবাহিত হচ্ছিল। কিন্তু কোন একটা ফয়সালার ব্যাপারে সিদ্ধান্ত হলো যে তার ফয়সালা সবাই মেনে নিবে। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষটাকে নিয়ে আসতে অর্ডার দিলেন, তাকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ বলেছিলেন যে তোমরা তোমাদের সর্দারকে একটু আগায় নাও। কয়েকজন যে নিয়ে এসেছিল অসুস্থ লোককে বা মেহমানকে তা আগানোর জন্য উঠে যে সম্মান করা, এটা তো নিষেধ নাই। কিন্তু এই জায়গা থেকে কিছু মানুষ এখনো বলছে যে না, রাসূলুল্লাহর সম্মানে দাঁড়াইতে হবে। অথচ স্পষ্ট হাদিসটি হলো দাঁড়ানো যাবে না। আপনি মেহমানকে অভ্যর্থনা জানাবেন, অসুস্থকে আগায় নেবেন, ওটা এক জিনিস। আর আপনি একজন লোক ধূর্ব সাজে ধর্মর করে সবাই দাঁড়িয়ে গেলেন, এটা কি ভিন্ন জিনিস নয়? এই 2টা জিনিসকে অবশ্যই মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকের যে পাশেই জায়গা পেতেন সে জায়গাতেই বসে যেতেন।
বাইরের মানুষেরা এসে বুঝতে পারতো না যে কোনটা এদের নেতা কোনটা সাহাবী। গোল হয়ে যেখানে জায়গা সেখানে রাসূলুল্লাহ বসে আছেন। হয়তো বা রাসূলুল্লাহ যখন কথা বলতেন তখন তারা বুঝতো যে যিনি কথা বলছেন তিনি এদের নেতা, কিন্তু বসার জন্য কোনো আলাদা স্পেশাল ব্যবস্থা তিনি রাখেন নাই এবং তার জন্য সম্মানজনক ভাবে অতীব কোনো কিছু ঘটানো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে ঘাড় ডিঙ্গিয়ে প্রবেশ করা পছন্দ করতেন না। এই জন্য এখন আমরা বলি, এই মুহূর্তে আপনাদের আবার স্মরণ করে দিতে চাই, মসজিদে যখন যে প্রবেশ করবেন সামনের জায়গা পুরা করে বসবেন, এমন ভাবে পুরা করে বসবেন পিছনের জন যেন আপনার সামনে আর জায়গা না থাকে। জায়গা থাকলে তো সে ঘাট দিয়ে আসার চেষ্টা করবে, তাহলে দোষ দুই পক্ষেরই। এক পক্ষ আপনি নিজে জায়গা রেখে দিয়েছেন সামনে আসার পরেও, আর দ্বিতীয় দোষ হলো উনি ওই ঘাট টপকে আসছে ওই জায়গাটা পূরণ করার জন্য, আপনার কারণে সেও খুশি হয়ে গেল। জায়গায় যদি না থাকে সবাই সেটে সেটে সামনের কাতার পূরণ করে বসেন, তাহলে তো পিছের লোক এসে যেখানে জায়গা পাবে সেখানে বসতে বাধ্য হবে। কারোর যদি সামনের কাতারে বসার খুব ইচ্ছাই থাকে তাকে আগে আসতে হবে, আগে এসে সামনের কাতারে তার জায়গাটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর একজন সাধারণ বান্দা যেভাবে উঠা বসা করে আমিও ঠিক সেভাবেই উঠা বসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিশুদের বন্ধু। এখন বড় মানুষরা কি করে বলেন? বড় মানুষের ভাব হলো ছোট বাচ্চার সাথে বোধহয় কথা বলাই যাবে না। ছোট বাচ্চা আপনাকে দেখে ভয়ে পালায় যাবে। আপনার আচরণ যদি এটা হয়, হতে পারে আপনি ব্যক্তি হিসেবে, কিন্তু এটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে পড়ে না। আপনার আচরণ এমন হতে হবে ছোট শিশু আপনাকে দেখে ভয় পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু দেখলে তাদেরকে আদর করতেন। তিনি একবার নিষ্পাপ একটা শিশুকে চুমু খেলেন। চুমু খেতে খেতে বললেন, শিশুরা আল্লাহর বাগানের ফুল, শিশুরা আল্লাহর বাগানের ফুল। কখনো কখনো তিনি শিশুদেরকে লাইনে দাঁড় করিয়ে পুরস্কারের ভিত্তিতে দৌড় প্রতিযোগিতা করেছেন, হাদিসে পাওয়া যায়। দৌড়কে আগে আসতে পারো, এমন ঘটনা ঘটেছে। শিশুরা দৌড়ে এসে কেউ তার পেটের উপরে, আবার কেউ তার বুকের উপরে এসে পড়েছে, আর শিশুদের সাথে তিনি তখন তাদের নিয়ে হাসি তামাশাও করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে কখনো কখনো তিনি আদর করে বলতেন দুই কানওয়ালা। এটা আদরের ডাক। ছোট বাচ্চা কিছু কিছু সময় ছোট বাচ্চা কিছু কথা শুনতে পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম নাম দিয়ে ডেকেছেন। একবার এক শিশু নাম আব্দুল্লাহ বিন বশির, আব্দুল্লাহ বিন বশির ছোট শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই শিশু আব্দুল্লাহ বিন বশিরের মা কিছু আঙ্গুর দিয়েছে, এই আঙ্গুরগুলো নিয়ে তুমি কি করো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসো। রাসূলুল্লাহকে খাবার, রাসূলুল্লাহকে উপঢৌকন বলেন, হাদিয়া বলেন, পাঠিয়েছে। ছোট বাচ্চা কি করেছে, আস্তে আস্তে সবগুলা কি খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহকে দিয়েছে, ছোট শিশু সব খেয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন বিষয়টি, জানার পরে তাকে ধরলেন, তার কানটাকেও ধরলেন, ধরে বলছেন, ওরে ধোঁকাবাজ, ওরে ধোঁকাবাজ। মানে তুই আমার খাবার খেয়ে ফেলেছিস, আদর করে, ধমক না, তিরস্কার না। আমার খাবারটা তুই খেয়ে ফেললি, তোর মা আমাকে দিল আঙ্গুর, আর তুই সব খেয়ে ফেলেছিস। প্রবাস থেকে আসার পথে যদি কোনো শিশুকে পেতেন, সরির পিঠে চড়িয়ে নিতেন। আমরা এই বিষয়ে একটা বড় ঘটনা কোনদিন সুযোগ পেলে হয়তো বলার চেষ্টা করব। একটা বড় ঘটনা আছে। একজন বেদুইন মহিলা, তার নাম ফাতিমা। মতান্তর আছে যে ফাতিমা না অন্য কিছু, কেন ওই মহিলার সাথে রাসূলের জীবনে আর দেখা হয় নাই। কিন্তু ওই মহিলা যতদিন বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল, বলে তো আমল মৃত্যু পর্যন্ত পালন করেছেন। আমি এই মুহূর্তে এটা বলতে যাবো না, বললে সময় লেগে যাবে।
ওই ফাতেমাকে কেন রাসূলুল্লাহ ভালোবাসলেন? রাসূলুল্লাহ যাচ্ছেন হলো খয়বার অভিযানে, যুদ্ধের ময়দানে, আর একদল ছেলে পেলে রাস্তার মধ্যে হইচই করছে যে আমরা যাবো আমরা যাবো। ঘটনা ঘটেই ঘটে না, ঘটে। রাসূলুল্লাহ ওই বাচ্চাটাকে, ফাতেমাকে আপনার উটের পিঠে চড়াই নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা অনেক পাওয়া যায়। শিশু ছোট হলে সামনে এবং বড় হলে পিছনে বসাতেন, মানে বাহনে এরকম তিনি চড়ানোর কাজ প্রায় করতেন। মৌসুমে যখন কোন প্রথম ফল, আমরা বলি না যে এটা প্রথম ফলটা এসেছে বাজারে, মনে করেন লিচু হোক, আম হোক, যাই হোক, রাসূলুল্লাহকে যদি কেউ দিতেন প্রথম মৌসুমী ফল, তিনি কিন্তু সেই ফলটা তার মজলিসের বা আশেপাশে সব থেকে ছোট বাচ্চাকে ডেকে দিতেন, তুমি এটা খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতেন, ফলের জন্য দোয়া করতেন, বাচ্চার জন্য দোয়া করতেন। আর তিনি এই কথাটাই মনে করতেন, এই শিশুই তো ভবিষ্যতে ইসলামের হয়তো অনেক খেদমত করবে। আরে ছোট বাচ্চা একসময় বড় হবে নাকি? ছোট বাচ্চার মধ্যেই তো সকল কিছু লুকিয়ে থাকে। ছোট বাচ্চাদেরকে যদি শোনায় দেন, ও শিখবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আবদার রক্ষার চেষ্টা করতেন। মদিনার যত একটা ছোট্ট মেয়ে, হাদিসটি বুখারী শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, মদিনার যদি একটা ছোট্ট মেয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেন একটু ওদিকে চলেন কথা বলবো, রাসূলুল্লাহ তার পিছন পিছন চলে যেতেন। এবং তিনি কি বলতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মনোযোগের সাথে শুনতেন। মাঝখানে মনে করিয়ে দিই, এই কথাগুলো কেন বলছি? রাসূলুল্লাহ আমাদের আদর্শ। এগুলো শোনার পরে মনে করতে হবে আমার জীবনে যদি এগুলো না থাকে, এগুলা যেন আমার জীবন আমি বাস্তবায়ন করি। মদিনার যদি একটা আতপাগলি মহিলা, একটি আতপাগলি গোছের মহিলা যদি কিছু বলার জন্য তার কাছে সময় চাইতো, তাহলে তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ নিজে করা পছন্দ করতেন। কিছু ব্যক্তিগত কাজ আছে না, এই কাজগুলো নিজের কাজ তিনি নিজেই করা পছন্দ করতেন। একবার এক ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরোয়া জীবনে কি কি করতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মতোই ছিলেন। নিজের কাপড় চোপড়ের তদারকি নিজেই করতেন, ছাগলের দুধ নিজেই দহন করতেন, নিজের প্রয়োজনীয় কাজগুলো নিজেই করতেন। কাপড়ে যদি তালি দেওয়া পছন্দ প্রয়োজন হতো, নিজে হাতে কাপড়ে তালি দিতেন। জুতা তিনি নিজ হাতে মেরামত করেছেন, বোঝা বহন করেছেন। বাড়িতে কোনো পশু পাখি থাকলে তার খাদ্য তিনি নিজ হাতে দিয়েছেন। কোনো বৃদ্ধ যদি তার বাড়িতে বা কাজের লোক থাকতো, তার কাজে তিনি সহযোগিতা করেছেন। যেমন তিনি আটা পিষেছেন, কখনো একাই পরিশ্রম করেছেন, বাজারে বাজার করতে গেছেন, এ সকল বিষয়ে তিনি কখনোই লজ্জা বোধ করতেন না। এমনকি তিনি নিজের জামা কাপড় গুলা সাধারণ মানুষের মতো পুটলি করে বেঁধে ঘাড়ে বেরো বহন করেছেন। এগুলো হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অতীব সহজ সরল জীবনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন। আত-তুহুরু সাতরুল ঈমান, রাসূলুল্লাহ বলেছেন পবিত্রতা ঈমানের অংশ। পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। জুমার দিনে, ঈদের দিনে তিনি এই পরামর্শ দিয়েছেন যে নতুন পোশাক যদি নাই জুটে, তোমার প্রথম পোশাকটা সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। তাহলে নতুনের চাইতে অতীব জরুরি হলো
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচ্ছন্নতার রুচি এত গভীর, এত তীব্র ছিল যে সাহাবীদের একবার কঠোর নির্দেশ দিয়েছিলেন যেন নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখে। হয়তো তিনি কোথাও ঘুরে ঘুরে দেখেছেন কারোর বাড়ির পিছনে ময়লা, তার বাড়ির সামনে নোংরা। আল্লাহ রাসূল একবার নির্দেশ দিলেন কারোর বাড়ির আশপাশে যেন কোনো আমি অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখতে না পাই, সকলে যেন নিজ নিজ বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন কখনো হয়নি যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চেয়েছে আর তিনি বলেছেন না। বুখারী এবং মুসলিম। এই জায়গাতে আমরা কিন্তু বিরাট বিপদে আছি। এখনকার সময়ে কেউ কিছু চাইলে দেওয়া হয়ে গেছে কিছুটা অনিরাপদ। এই ক্ষেত্রে যিনি চান তারও দোষ, আর যিনি দিচ্ছেন না তারও দোষ। ওই আগের মতোই কথা, যিনি পরে আসলেন তিনি যখন দেখছেন সামনে জায়গা বাধ্য হয়ে আসছে, তার দোষ কার? সামনে যে জায়গা রেখে দিয়েছে। ঠিক একইভাবে অনেক মানুষ আপনাকে কিছু দিতে চায়, কিন্তু আপনি যখন ধার হিসেবে নেন বা বলেন যে জিনিসটা একটু পরে ফেরত দিব, বাড়ির কোনো কোদাল বাটি ঘাটি হতে পারে, যখন আপনি একদিন দুদিন 5 দিন ওয়াদাটা নষ্ট করেন তখন দাতাদের মনটাও কিন্তু কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কোনো কিছু ব্যাপারে না বলতেন না। যদি তার কাছে থাকতো তিনি সাথে সাথে তিনি দিয়ে দিতেন। এত বেশি তিনি দিতেন, এক সময়তে রব্বুল আলামিন তাকে সতর্ক করেছেন এত বেশি দেওয়া যাবে না। কোথায় পাবেন? সূরা বনী ইসরাঈল 28 নম্বর আয়াত, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না, আবার গোটাটা একবারে খুলেও দিও না। আল্লাহর বাণী, খুবই তাৎপর্যপূর্ণ ছোট্ট কথা। হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না মানে কি? ছোট লোকি করো না, কৃপণ হয়েও না। আবার একেবারে ছেড়ে দিও না মানে কি? বাড়ির সবকিছু উজাড় করে দিয়ে দিও না। এই বিষয়ে একটা বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাড়িতে আছেন, এমন সময় বাড়ির বাইরে থেকে একজন ব্যক্তি এসে কাপড় চাচ্ছে। রাসূলুল্লাহ বলছে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কাপড় নাই। ওই ব্যক্তি বলেই বসলো। কিছু বেদুইন ছিল সে সময়, মূর্খ জাহেল, তারা সভ্যতা ভদ্রতা বুঝতো না। বলছে যে আপনার গায়ে তো একটা কাপড় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার পরনের কাপড়টাই খুলে দিয়ে দিয়েছে। অনেকে বলেন এই আয়াতটি ওই প্রেক্ষিতে রাসূলুল্লাহকে সতর্ক করা হলো যে এরকম কাজ কখনো করবে না, এরকম কাজ করলে পরে তুমি নিজেই লজ্জিত হয়ে পড়বে। একটু পরে সালাতের সময় তখন রাসূলুল্লাহ আর বের হতে পারছে না, লজ্জা বোধ করছে। এজন্য মাঝামাঝি পন্থাতে থাকার জন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, না হলে রাসূলুল্লাহর পক্ষ থেকে সর্বস্ব উজাড় করে দেওয়াটা এটা যেন তার ভিতরের একটা একান্ত বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীল মানুষ ছিলেন, অতিশয় লজ্জাশীল ব্যক্তি ছিলেন। এই বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পর্দাশীল কুমারী মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল। পর্দার সাথে যে মহিলারা থাকে তাদের মধ্যে যারা আবার কুমারী, তারা হয় কিন্তু খুবই লজ্জাশীল। সমাজ থেকে পর্দা দিন দিন উঠে যাওয়ার কারণে এই বিষয়গুলো হয়তো আমরা আজ করতে পারি না, কিন্তু কারোর ঘরে যদি সত্যিকারের অর্থে পর্দার ব্যবস্থা থাকে আর সেই ঘরের ছোট্ট মেয়েটা, যে মেয়েটা কুমারী, বিয়ে শাদী সামনে হয়তো হবে, এরকম একটা অবস্থায় যখন সে পৌঁছায় তার লজ্জা আরো তীব্র হয়। বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরূপ ধরনের লজ্জাশীল ছিলেন। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যধিক লজ্জাশীল। এই বিষয়ে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই তার কাছে কিছু চাওয়া হতো
তিনি দিয়ে দিতেন, এটাও ছিল সেই লজ্জাশীলতার কারণে, মানে তিনি না করতে পারতেন না লজ্জার কারণে, যা হয়তো উচিত না তাও দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে অত্যধিক ভালোবাসতেন, তার স্ত্রীদেরকে অত্যধিক ভালোবাসতেন। এ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি রাতের বেলা, রাতের আধারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। এই কথাটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেছেন। যখন সবাই ঘুমিয়ে গেছে, চারদিক চুপচাপ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট মানুষ, তিনি বাইরে যে তার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, কে দৌড়ে অত দূর যেতে পারে। এটা হল স্ত্রীদেরকে অত্যাধিক ভালোবাসার একটা গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পান করে গ্লাস রেখে দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্লাস দিয়ে পানি পান করেছেন, আমি গ্লাসের যে জায়গাতে ঠোঁট লাগিয়েছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতেই ঠোঁট লাগিয়েছেন। এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা এটাই বোঝা গেল যে নিজেদের স্ত্রীদেরকে শুধু ভালোবাসতেন না, তাদের ব্যাপারে তাদেরকে ছোট মনে করতেন না, তাদেরকে কতটুকু সম্মান করতেন, তাদের ব্যাপারে তার পছন্দ কত বেশি ছিল। আল্লাহর রাসূল ইচ্ছা করলে গ্লাসের পানিটা ফেলে দিয়ে আরেক গ্লাসে পানি খেতে পারতেন। যে গ্লাসে পানি খেয়েছেন ওই গ্লাসেই পানি খেয়েছেন, সেই জায়গায় ঠোঁট লাগিয়েছেন ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁটটিকে লাগিয়ে তার পানি পান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি কি খেলা দেখবে? না, নেগ্র লোকেরা কুস্তির খেলা দেখাতে এসেছে মদিনায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি খেলা দেখবো। রাসূলুল্লাহ পর্দার ব্যবস্থা করলেন কিভাবে? রাসূলুল্লাহ সামনে বসলেন আর পিছন দিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাখলেন যে তুমি আমার ঘাড়ের উপর দিয়ে তুমি খেলা দেখতে থাকো। কতক্ষণ খেলা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি তৃপ্ত হয়েছো? তোমার খেলা দেখা কি শেষ হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, আমি আরো দেখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতে চাইলেন, তিনি ধৈর্য ধরে তাকে খেলা দেখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, এই ঘটনাটা বলে আজকের মতো শেষ করতে চাইবো ইনশাআল্লাহ। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া, তার পিতার নাম ছিল হুয়াই বিন আখতাব। তিনি ছিলেন আপনার বনু নজির গোত্রের সর্দার। তার মানে মদিনাতে ইহুদিদের তিনটা গোত্র ছিল, বংশ ছিল, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির। একটা গোত্রের সর্দার হুয়াই বিন আখতাব। এই হুয়াই বিন আখতাবের মেয়ে, মানে রাজার মেয়ে। কারণ মদিনাতে ইহুদিরা ছিল অনেক ধনী, আর যদি সেই ধনীদের মধ্যেকার সর্দার হয় তাহলে কত বড় ধনী। তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই হুয়াই বিন আখতাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বহিষ্কার করেছিলেন এই কারণে যে এই বনু নজির গোত্রের এই সর্দার হুয়াই বিন আখতাব বনু কুরাইজা যুদ্ধের সময়, আপনার আহজাব যুদ্ধের সময় বনু কুরাইজাকে উৎসাহিত করেছিল রাসূলুল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ তাকে মদিনা থেকে বহিষ্কার করেছিলেন। হুয়াই বিন আখতাব বহিষ্কৃত হয়েছিল এবং পরবর্তী সময়ে হুয়াই বিন আখতাব এই তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিয়েছিলেন বনু নজিরের সেনাপতি কেনানা ইবনে রবির সাথে। তাহলে বোঝা গেল তিনি তার মেয়েকে দিয়ে দিয়েছেন তার প্রধান সেনাপতির সাথে। তার মানে এই মেয়েটার সম্মান কত বেশি। কিন্তু যখন আপনার ওই আতেকার যুদ্ধ হলো, এই তিন গোত্র মিলে খাইবারে যখন চলে গেল ইহুদিরা, ওখানে যে রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করলেন। এবং যখন ইহুদিদের পতন হলো, তখন এই যে আপনার হুয়াই বিন আখতাবের জামাই সাফিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী
এই রবিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। প্রধান সেনাপতিদের যা হয়, তার অন্যায় করার কারণে, যুদ্ধে তার বিভৎস কাজ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্যদের সেনাপতি কেনানা ইবনে রবিকে মৃত্যুদণ্ড দিল। তাহলে কি হলো? কেনানা ইবনে রবির স্ত্রী অর্থাৎ রাজার মেয়ে হুয়াই বিন আখতাবের মেয়ে সাফিয়া, সে বিধবা হয়ে গেল। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী সবাইকে গ্রেফতার করলো যারা বেঁচে ছিল। তাহলে সেক্ষেত্রে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা গ্রেফতার হয়ে গেল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হলো, এটা একটা বড় ঘটনা। রাসূলুল্লাহর সামনে নিয়ে আসা হলো এবং পরিচয় করানো হলো, ইনি হলেন হুয়াই বিন আখতাবের মেয়ে এবং সেনাপতি রবির স্ত্রী। তারা দুইজনই এখন নাই, মারা গেছে। আল্লাহ রাসূল তাকে সামনে বসালেন এবং খুব সম্মানের সাথে, ভদ্রতার সাথে বললেন, সাফিয়া, তুমি ইচ্ছা করলে তুমি মুক্তি নিয়ে চলে যাও, তোমাকে আমরা কিচ্ছু বলবো না। আর তুমি যদি বলো যে মুসলমানদের সাথে তুমি থাকবে বা আমাদের সাথে থাকবে, তুমি আমাদের সাথে যেতে পারো। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আপনাদের সাথেই যাব। কি বাপকে হত্যা করা হয়েছে, স্বামীকে হত্যা, যারা হত্যা করেছে তাদের সাথেই যেতে চাই, এর মানে কি? ইসলাম কিভাবে মানুষের কল্যাণ করেছে? বিধবা স্ত্রী, স্বামী মারা গেছে, পিতা মারা গেছে, সে বলছে আমি আপনার সাথেই যাব। একটা পর্যায়ে রাসূলুল্লাহ খেয়াল করছেন ওই তাঁবুর মধ্যে তার শরীরে একটা বড় আঘাতের চিহ্ন। আল্লাহ রাসূল ভাবলেন যে তার কোন সৈন্য হয়তো বা তাকে আঘাত করেছে। কিন্তু আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানেও কোন শিশুকে এবং কোন নারীকে কোন ধরনের আঘাত করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, সাফিয়া, তোমার এখানে কিসের চিহ্ন? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন স্বপ্নে দেখছি আসমানের একটা চাঁদ এসে আমার বুকে পড়ছে। আমি তো এই শব্দের কোন তাবির বুঝি না, চাঁদ কেন আমার কাছে চলে আসলো পোছার মধ্যে? আমি ঘুম থেকে স্বামীকে বলছি, ওই আপনার কেনানা ইবনে রবিকে বলছি যে আমি এরকম একটা স্বপ্ন দেখি। উনি ভাবছে খুব ভালো স্বপ্ন দেখেছি, চাঁদ আমার পোছাতে এসেছে। শোনার সাথে সাথে আমার স্বামী আমাকে প্রচন্ড রূপে আঘাত করেছে, তাতে আমার কানের দুল ছিঁড়ে গেছে এবং আমার শরীরে যে আঘাতের চিহ্ন দেখছেন, এই চিহ্ন এখনো বিরাজিত আছে। ইহুদিরা কিন্তু খুব ভালো করে জানতো আকাশের চাঁদটা কি জিনিস। ওরা ছিল ভণ্ড, ওরা ছিল জ্ঞান পাপী, ওরা বুঝার পরও বুঝতো না। আপনারা আশ্চর্য হবেন, এখনকার যারা ইহুদি তারাও কিন্তু জ্ঞানী, তারাও জানে ইসলাম সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। চাঁদের শব্দের কথা শুনে বুঝে ফেলেছে এই চাঁদ সাফিয়া কোথায় দেখেছে, মানে কি মুহাম্মদের সাথে সাফিয়া কি হবে, বিয়ে হবে এক সময়। এটা তার সহ্য হয়নি এবং এই কথাই বলেছে, তুই মরুর রাখালকে তুই তোর কোথাতে পেতে চাস? আমি তখন বুঝি নাই মরুর রাখালকে আর আপনি কে। আজকে আমি বুঝছি এই স্বপ্ন বাস্তবায়িত হবে। আল্লাহ রাসূল তখন তার স্বপ্নের কথা বুঝে ফেললেন। তখন বললেন যে আমি তোমাকে যদি, তো লজ্জা করবে, আমি তোমাকে যদি বিয়ের প্রস্তাব দিই, তোমাকে বিয়ে করবে? উনি বলছেন যে এটা তো আমি আগেই দেখেছি, এই স্বপ্ন আমি আগেই দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। তাঁবুর মধ্যে মাত্র কিছু লোক সাক্ষী থাকলো, বিরাট যুদ্ধের বাহিনী, তারা কেউ জানলো না যে সাফিয়াকে আল্লাহ রাসূল বিয়ে করলেন, তারা তাকে দাসী হিসেবে মদিনায় নিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে যখন দেখা গেল যে সে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সুন্দর একটা কাপড় পরিয়েছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন উটের পিঠে চড়াচ্ছেন, এই জায়গাটা বলার জন্য এতদূর এসেছি, তখন দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুকে কেড়ে দিলেন। খুব খেয়াল করেন, হাঁটুকে মাটির সাথে কেড়ে দিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এই রাসূলুল্লাহর এই পায়ের উরু আর এই পায়ের উপর উরু, দুই পায়ের উপরে পা তুলে উটের পিঠে চড়লেন।
স্ত্রীদেরকে সম্মান করা, এটা কে শিখিয়েছে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যখন লোকেরা সবাই দেখলো যে এইভাবে সুন্দর কাপড় পরানো হয়েছে, পর্দা করানো হয়েছে এবং উরুর উপরে পা দিয়ে তাকে উঠে চড়ানো হচ্ছে, অতএব রাসূলুল্লাহ তাকে অবশ্যই কি করেছেন? বিয়ে করে নিয়েছেন। এর আরেকটা শিক্ষা, তখনকার জামানার সবাই জানতো দাসী যদি হতো তার কিন্তু পর্দার প্রয়োজন ছিল না। পর্দার কাপড় মানে হলো সম্ভ্রান্ত, পর্দার কাপড় মানে হলো মুসলমানের পোশাক, আর বেপর্দা মানে হলো দাসীর পোশাক। এটা আমার শেষ কথা। আমরা আজকে দাসীর পোশাক পরে বলছি আমার সম্মান অনেক বেশি, আর পর্দা কেউ করলে বলছি যে হলো ওল্ড মডেল। কি আমরা কি রাসূলের আদর্শ আছে, না আমরা জাহেলিয়াতের আদর্শ লালন করছি? কোনটা ঠিক? বলুন কোনটা ঠিক? আমরা জাহেলিয়াত মানছি না রাসূলুল্লাহকে মানছি? আমাদের বলতে লজ্জাবোধ হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। আমরা রাসূলুল্লাহর সুন্নাহকে ছুঁড়ে ফেলে পাশ্চাত্যের গোলামি করছি। রব্বুল আলামিন আমাদের সেখান থেকে সরে এসে শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অনুসরণের তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।